আদিবাসীদের আদিবাসী হিসেবে তালিকাভুক্ত করার প্রতিবাদে এবং ফেক এসটি সার্টিফিকেটের বাতিলের দাবিতেই বাঁকুড়া জেলা শাসকের ভবনে বিক্ষোভ আছড়ে পড়ে আদিবাসী কল্যাণ সমিতির ডাকে বুধবার বাঁকুড়া শহরের ভৈরবস্থান মোড় থেকে মিছিল করে বাঁকুড়া জেলা শাসকের করণে হাজির হয় আন্দোলনকারীরা। জেলা শাসকের দপ্তরের সামনে মূল গেটের আটকে দাঁড়িয়ে থেকে প্রবল বিক্ষোভ দেখাতে থাকেন আদিবাসী সমাজের লোকজনেরা। আন্দোলনকারীদের দাবি, যারা এসটি নয় তাদের জাল এসটি সার্টিফিকেট প্রদান করা হচ্ছে। এই ফেক এসটি সার্টিফিকেট বাতিল করার দাবি তোলা হয় এই দিনের বিক্ষোভ ও ডেপুটেশন আন্দোলনের থেকে। যারা আদিবাসী নয় তাদের আদিবাসী হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে, এর প্রতিবাদ জানানো হয় এই দিনের এই আন্দোলন থেকে। এমন নানান দাবি মূলত করা এই দিনের আদিবাসী কল্যাণ সমিতির বিক্ষোভ ডেপুটেশনের কর্মসূচিতে। এই দাবি না মানা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। মূল দাবি নিয়েই আমাদের আজকের গণডেপুটেশন। আর কি দাবি আছে এছাড়া? দেখুন, আদিবাসীরা আজকে আপনারা বিলক্ষণ জানতে পারছেন, বুঝতে পারছেন কোন সমস্যার মধ্যে আমাদের সমাজ সভ্যতার ধারক বাহক পরিপূরক যারা সমাজকে চালিত করার জন্য নিজ দায়িত্ব নিয়ে থাকেন আদিবাসী মানে সলিলে আজকে নিমজ্জিত। আপনারা সবাই জানেন আমাদের বিভিন্ন সমস্যা আছে। এই যে জল জঙ্গল জমিনের অধিকার, আমাদের নিজ ক্ষেত্রে নিজ ভূমিতে আমরা পরবাসী, এটা আপনারা জানেন। এটা সবাই বলে থাকেন যে নৈসর্গিক নিয়মেই নাকি আদিবাসীরা পরাধীন হয়ে আছে। এদের বাপ ঠাকুরদাদা কেন যে জঙ্গলে বসবাস করেছিল তারাই জানে। ঈশ্বর জানেন কেন আদিবাসীরা আজকে ওই সমস্ত খনি এলাকায় জঙ্গল এলাকায় বসবাস করতে পারেন। এটা প্রশাসনকে বুঝতে হবে। এই অধিকার দাবিগুলো আছে। কিছু কিছু জাতি, যারা জনজাতি, যারা জেনারেল, যারা ওবিসি তে বিলং করেন, তারা তাদের মদতে কোন আশায় লালায়িত হচ্ছে যে এসটি হতে হবে। আপনারা বিলক্ষণ জানেন কিছু কিছু কুর্মী সম্প্রদায়, তারা ওবিসি বিলং করেন, তারা আজকে এসটি হিসেবে এসটিদেরকে দমিয়ে রাখার জন্য চেষ্টা করছে। এবং এখানে স্পষ্টতই বলতে কি করে সেই দাবিতেই সেগুলোকে যাতে ডিসমিস করে দেওয়া হয়, সেই দাবিতেই আজকে আমরা রাস্তায় নেমেছি। প্রশাসনিক মদত রয়েছে, প্রশাসনিক মদত সুষ্ঠুভাবে আমরা করার চেষ্টা করছি। ঠিক আছে, এই যে এসটি সার্টিফিকেট পেয়ে যাচ্ছে, হ্যাঁ, অবশ্যই পঞ্চায়েত থেকে, তারপরে ব্লকে, তারপর সেখান থেকে এসডিএম এর হাত দিয়ে কি করে পাস হচ্ছে। এত ঘুরে যে এসটি সার্টিফিকেট, যেখানেই যে চাকরি ক্ষেত্রে যায় কিংবা একাডেমিক যে কোনো ক্ষেত্রে যায়, অ্যাডমিনিস্ট্রেটিভ যে কোনো ক্ষেত্রে যায়, এত ঘুরে এসে আসছে কোথা থেকে? অবশ্যই প্রশাসনিক মদত আছে, তাই না? প্রশাসন তো উঠে পড়ে লেগেছে। এর আগেও তো আপনারা আন্দোলন করেছেন, অবশ্যই সেক্ষেত্রে তো কাজ হয়নি। যতদিন না পর্যন্ত কাজ হবে ততদিন আমরা আমাদের আন্দোলন জারি রাখবো। অ্যান্ড জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ আমরা কি করতে পারি আর কি না করতে পারি। আন্দোলনের ধার বাড়বে আরো। একদম যতদিন না পর্যন্ত আমাদের আন্দোলন সাকসেসফুল হচ্ছে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব আর বিরাট মাত্রায় এটাকে নিয়ে যাব। এসটিরা যে এসটি সার্টিফিকেট পেয়ে যাচ্ছে, এক্ষেত্রে কি আপনাদের কি অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে? আমাদের কি অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে? আমাদের যে 6% কনস্টিটিউশনাল রিজার্ভেশন, সেটা তো আমাদের জন্য অ্যালোটেড, তাই না? সেটাতে এসটি কিংবা আদিবাসীরা আসছে কি করে? বাঁকুড়া থেকে মাহমুদ শাহজাহান আনসারীর রিপোর্ট, 99 নিউজ বাংলা।